সকালবেলায় বাইরে গাড়িটা দেখে মনটা সত্যিই ভেঙে গেল। এভাবে চলে যাবে ভাবতেও পারি নাই। আসলে কাছের মানুষ না হয়েও এত কাছের মানুষ কিছু মানুষ হয়ে যায় আমাদের চারপাশে। ঘর থেকে বেরিয়ে যখন গাড়িটা দেখলাম মনের ভিতরে ভীষণ দুঃখ লাগলো। প্রথম আমি বুঝতে পারি নাই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো টুকু করে বনুকে আনতে চলে গেছি। বনুকে আনতে স্কুল থেকে তাড়াতাড়ি করে আসছি। তো রাস্তায় গাড়িটা দেখে ভীষণ দুঃখ পেলাম। পরে জিজ্ঞেস করলাম, পরে শোনা গেল আমাদের পাশে আন্টি থাকে। আপনাদের কাছে কিছুদিন আগে একটা ব্লগ ভিডিও করেছিলাম আন্টির সাথে আমাদের কতটা সুসম্পর্ক। আন্টি বিপদে আপদে সবসময় আমাদের সাথে কতটা ভালো সম্পর্ক ছিল। তো আসলে মনটা সত্যি এত খারাপ লাগলো যে আন্টি হঠাৎ করেই চলে যেতে হচ্ছে, সাজানো গুছানো সংসার সব কিছু রেখে। মানুষের জীবনে আসলে একটা গল্প, আর কিছু কিছু চলে যাওয়া সত্যি কষ্টের হয়। তো আন্টিকে বললাম আমার বোনকে এত আদর করে, এত আদর করে যে সবসময় আমার বোনকে কিছু না কিছু গিফট উপহার সবসময় কিছু না কিছু সে দিয়েই থাকবে। আমরা কখনো রাগ করি যে কেন আপনি দেন। তো আসলে মানুষের দুঃখেরও শেষ নাই। আসলে যাওয়াটা সত্যি অনেক বেদনার, খুবই কষ্টের ছিল। আন্টি যাওয়ার কথা ছিল আরও 1 বছর পরে, কিন্তু অফিসিয়াল কারণে আন্টি যেহেতু সরকারি জব করে, সরকারি চাকরি এমন একটা সময় শেষ হয়ে গেলে আপনি হাজার চেষ্টা করলেও থাকতে পারবেন না। তো আন্টির আসলে থাকার কথা ছিল, তারপর অফিসিয়াল কারণে থাকতে পারলো না। তো সত্যি ভীষণ দুঃখ লাগলো সকাল সকালে ঘটনাগুলো দেখে। তো আমিও আন্টির বাসায় গিয়ে দেখে আসলাম। আর বনু তো সকালবেলা প্রচণ্ড গরম, বোনের জন্য ফ্রিজে 1 ফোঁটা ঠান্ডা পানি রাখি না, কারণ সে ঠান্ডা পানি বরফ ইচ্ছা মতন খায়। সেই জন্য ঠান্ডা পানির বোতল বের করে রাখছি, কিন্তু সে টাকা দিয়ে পানি কিনে খায়। দেখেন সে স্কুল থেকে আসার সময় পানিটা কিনে নিয়ে আসছে। তো ওই সময় বাসায় যেহেতু কেউই ছিল না, আমরা তালাটা লাগিয়েই গেছি। আর আসলে আন্টিকে নিয়ে আর কিছুই বলার নাই। বললে হয়তো আমার এরকম 1-2 ব্লগ এরকম 3-4 ঘন্টা হয়তো শেষ হবে না। আমাদের আশেপাশে এমন কিছু মানুষ থাকে যে যারা সত্যি আপনের থেকেও আপন হয়ে যায়। তো এই যে আন্টি আমাদেরকে আবার লাড্ডু ধরিয়ে দিল হাতে, খুবই মজা ছিল। বললাম না আন্টি সবসময় আমাদেরকে দেওয়ার ভিতরে থাকে। আজকাল এই বর্তমান যুগে এরকম প্রতিবেশী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আর আন্টির এই দুনিয়াতে বলতে গেলে সবাই থেকেও কেউ নেই। আন্টির হাজব্যান্ড নেই, বাচ্চা নেই, কেউ নেই। আন্টি সত্যিই একা। এক ভাই আছে, বাইরে থাকে, উনি ডাক্তার। কিন্তু বলে না যত উপর লেভেলে মানুষ চাকরি করা, উপরের মন মানসিকতা থাকবে, আসলে শিক্ষিত অশিক্ষিতর মতন হয়ে যায়। আন্টিদের সাথে কোনো যোগাযোগও রাখে না, কিছুই করে না, উনি ওনার মতনই থাকে। তো এখন তো সরকারি চাকরি শেষ, অনেক টাকা পাবে, কিন্তু এখন ঠিকই আবার খোঁজখবর নিচ্ছে টাকার জন্য। দুনিয়াটা আসলে একটা বড্ড স্বার্থপর জায়গা। আর আমার গ্যাসের কথা আর কি বলবো, আসলে একবার রান্নাঘর একবার টেবিলে খুবই দুর্দশা চলতেছে। তো আজকে এ পর্যন্ত আমার লং ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো। আসলে আমার ব্লগ ভিডিওতে প্রতিনিয়ত যা ঘটে, যা দেখায়, আসলে এখানে এক্সট্রা কিছু নেই, সেখান থেকে কিছু তুলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।